আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজ দেখাবো আমাদের চৌধুরী এগ্রোর প্রতিদিনের যে কার্যক্রম, বিশেষ করে সকালে আমরা কী করি, এই বিষয়গুলো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। মূলত সকালে গরু পরিষ্কার করে এখানে আমরা মূলত আসলে সাইলেজগুলো দিয়ে থাকি। প্রথমে কিছু দানাদার খাবার দেওয়া হয়। তো দানাদার খাবার শেষ করে মূলত আমরা সাইলেজগুলো দিই, বিশেষ করে ষাঁড় গরুকে আমরা সাইলেজগুলো দিই। তো এখানে বলে রাখা ভালো, আমাদের কিন্তু দুই ভাবে আমরা গরুগুলোকে মোটাতাজাকরণ করছি। একটা হচ্ছে আমাদের ফিজিয়ান যেগুলো আছে, এগুলোকে মূলত আমরা সাইলেজ দিয়ে থাকি, এবং ফিজিয়ান আমাদের প্রায় 10টা আমরা নতুন বাচ্চা নিয়েছি, প্রায় 9 থেকে 10 মাসের বাচ্চা। তো এগুলোকে মূলত আমরা 2 বেলা সাইলেজ দিয়ে থাকি। আর পাশাপাশি আমাদের দেশি যে ষাঁড় গরুগুলো আছে, ওগুলো মূলত আমরা কাঁচা ঘাস দিয়ে থাকি। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি মূলত আমাদের এখানে আরও 5-6টা আমাদের ষাঁড় গরু আছে, ওইগুলোকে আমরা মূলত সাইলেজ দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ, সাইলেজ দেওয়ার পর গরুগুলো কিন্তু অনেক হৃষ্টপুষ্ট আলহামদুলিল্লাহ আছে। সেক্ষেত্রে আমরা কোনো ফিড দিয়ে থাকি না, মূলত ন্যাচারাল খাবার যেগুলো আছে কাঁচা ঘাসের সাথে আর অল্প কিছু দানাদার খাবার দিয়ে থাকি। এখানে ফিডকে যতটা সম্ভব আমরা না দেওয়ার চেষ্টা করি। মূলত আপনার পানির সাথে কিছু আমরা দানাদার খাবার দিয়ে থাকি। তো সাইলেজ, কাঁচা ঘাস এগুলো দিয়েই মূলত আমরা রেডি করছি 2025 সালের জন্য আমাদের ষাঁড় গরুগুলোকে। তো এ পর্যায়ে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এবং পরবর্তীতে আমরা আরও কিছু আপডেট ইনফরমেশন নিয়ে আসবো। এখন যারা খামার করতে চাচ্ছেন তারা এ ব্যাপারে একটু আমার কাছে মনে হচ্ছে যে একটু আপনারা নলেজই রাখতে পারেন। আসলে ফিডের পরিবর্তে আমরা যদি সাইলেজ ব্যবহার করে থাকি তাহলে এগুলো কিন্তু অনেক ভালো হয় আমাদের জন্য। বিশেষ করে ফিডের যে দাম বা দানাদার খাবারের যে দাম, এগুলো থেকে একটু সরে এসে আপনার ঘাস এবং প্রাকৃতিক ঘাস প্লাস সাইলেজ সহ এই দিকে একটু যদি আমরা আগাই তাহলে ভালো হয়। তো সবাই ভালো থাকেন। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাঁচা ঘাসগুলো দিচ্ছি দেশি ষাঁড় গরুগুলোকে। এখানে মূলত আমরা এগুলোর উপরে আমরা বেশিরভাগ নির্ভরশীল। তো আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরও নতুন নতুন অনেক ভিডিও আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। তো আমাদের চৌধুরী এগ্রোতে মূলত প্রায় 25টার মতো ষাঁড় গরু আছে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।